ছোটবেলা থেকেই নানহাই চীনা কুংফুর প্রতি গভীর ভালোবাসা পোষণ করত। প্রতিদিন কঠোর অনুশীলনে নিজেকে নিখুঁত করার চেষ্টা করত সে। তার এই নিষ্ঠা দেখে একজন মাস্টার তাকে প্রতিভাবান মনে করে নিজের শিষ্য বানাতে জোর করেন। কিন্তু নানহাই কখনো কল্পনাও করতে পারেনি মাস্টারের শর্ত এতটা কঠোর হবে। সামান্য ভুল করলেই মাস্টার তার পায়ে লাথি মারতেন। এমনকি একবার যেই সে মাস্টারের উঠোনে প্রবেশ করলো তখন থেকেই শুরু হলো তার কঠিন পরীক্ষা। তখন নানহাইয়ের বয়স ছিল 18। এই জীবনে সে যেন পুনর্জন্ম নিয়েছিল। তলোয়ার নাচ, তলোয়ার, বর্ষা, লাঠি সবকিছুতেই পারদর্শী হয়ে উঠেছিল সে। সময় হলো নিজেকে প্রমাণ করার। তাই সে মাস্টারকে চ্যালেঞ্জ করলো, কিন্তু মাস্টারের সঙ্গে প্রথম লড়াই সে সম্পূর্ণ পরাজিত হয়। নানহাইকে অহংকারী ভাবা থেকে বিরত রাখতে মাস্টার একটি ছুরি দিয়ে সতর্ক করে দেন, কিন্তু এতে নানহাই দমে যায়নি, বরং সে আরো কঠোর অনুশীলন শুরু করে। সে দিনে 26 ঘন্টা করে মুজুয়াং অনুশীলন করত আর তার ভাইদের কাছ থেকেও নিয়মিত পরামর্শ নিত। অবশেষে তার পরিশ্রম বিফলে যায়নি। 6 মাসের মধ্যেই সে মাস্টারের ভয়ঙ্কর কৌশল ভিসাজি রপ্ত করে ফেলল। তখন সে আবার মাস্টারকে চ্যালেঞ্জ করে, কিন্তু এবার সে আর আগের মতো ছিল না। অজ্ঞাত মাস্টার এবার তার প্রতি কিছুটা উদাসীন ছিল। সেই সুযোগে নানহাই ভিসাজি চালিয়ে দেয়। মাস্টার কিছু বুঝে ওঠার আগেই 1 সেকেন্ডে নানহাই তাকে হারিয়ে দেয়। এইভাবে মাস্টারের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নানহাই হয়ে ওঠে নতুন প্রজন্মের নেতা। এরকম আরো নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।